এবার আসেন যারা ঈদ করেন, ঈদ 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 মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী, সকল ঈদের বড় ঈদ ঈদ মিলাদুন্নবী। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। দেখি তো আমরা রসুল মিলাদুন্নবীতে কিছু করেছেন কিনা। সহিহ মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব, বুখারীর পরের স্থান। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী মুসলিম শরীফের এক হাদিসে বর্ণনা করেছেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন فقال رسول الله صلى الله عليه وآله وسلم فيه ولدت وفيه أنزل علي أو كما قال النبي عليه الصلاة والسلام رواه مسلم और मिशकात। আল্লাহর রাসূল বলেন, নবী কাতাদা থেকে বর্ণিত, সাহাবারা প্রশ্ন করলেন, নবী প্রত্যেক সোমবার একটা রোজা রাখতেন। মুসলিম শরীফের হাদিস। নবী সোমবার কি রাখতেন? বছরে একদিন, মাসে একবার, না প্রতি সোমবার? প্রশ্ন করা হলো, ও পয়গম্বর, আপনি সোমবার দিন রোজা রাখেন, তার কারণটা কি? নবী বলেন, আমি দুইটা কারণে রোজা রাখি। সোমবার কয় কারণে? মুখস্থ করে নিবেন। আল্লাহর নবী বলেন, আমি সোমবার দিন দুইটা কারণে রোজা রাখি। এক নাম্বার কারণ, আল্লাহ তাআলা আমাকে যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ করায় দিলেন মিলাদুন নবী, ওই দিনটা ছিল সোমবার। আমি নবী সোমবার দিন রোজা রেখে মিলাদুন নবীর শুকর আদায় করি। দুই নাম্বার কারণ, আল্লাহ তাআলা আমার উপরে যখন কোরআন অবতীর্ণ করেছিলেন, ওই দিনটাও ছিল সোমবার। আমি নবী সোমবার দিন রোজা রাখার মাধ্যমে কোরআন নাজিলের শুকর আদায় করি। এবার একটা মাসআলা আমাকে বলবেন, ঈদের দিন রোজা রাখা হালাল? সবাই একমত? ঈদের দিন রোজা রাখা যেমন হারাম, ঠিক রোজার মধ্যে ঈদ করাটাও হারাম। ওরে আল্লাহর বান্দা, কোনো ঝগড়া নাই, গেলে গালাগালি নাই, হিংসা নাই, দ্বন্দ্ব নাই, দূরত্ব নাই। আশেকে রসুল ভাই, তুমিও যে আল্লাহ মানো, আমিও সে আল্লাহর গোলাম। তুমিও যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। সাহাবাদের মাঝেও মাসআলা নিয়ে বিতর্ক ছিল, রসুলের স্ত্রীদের মাঝেও বিতর্ক, তাবেঈনদের মাঝেও বিতর্ক, সব জায়গায় বিতর্ক। তবে আমগো বর্তমানের বিতর্কের মাঝে হিংসা আর গালাগালি তখন ছিল না, আর কোনো মাইকিনও ছিল না। কিন্তু হিংসা কেন আসলো? তর্ক হতেই পারে মাসআলা নিয়ে, কিন্তু এটা মাইকে মানুষ কেন জানবে? আলেমে বৈশা সমাধান করলেই তো হয়ে যায়। আমি তোমাকে একটা গালিও দিচ্ছি না, কত ভাবে বুঝায় প্রশ্ন করি। ওরে আশিকে রাসূল ভাই, তোমরা যারা মিলাদুন নবীর ঈদ করো রে বাবা, একটু আমাকে প্রশ্নের জবাব দাও। তোমার ঈদ করাটা সঠিক 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 যদি বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে কি পাইলাম? মিলাদুন নবীতে রোজা রেখেছেন আমার নবী, তাহলে সেটা কি বেঠিক হয়ে যাবে? কারণ ঈদের দিন রোজা রাখা ঠিক না। যদি তোমার ঈদ সঠিক হয়, মিলাদুন নবী উপলক্ষে নবীর রোজা রাখা ঠিক হয়ে যাবে। আর যদি বলেন না না, মিলাদুন নবী উপলক্ষে মুসলিম শরীফের হাদিসের মতে রাসূলের রোজা রাখাটাই সঠিক, তাহলে রোজার মধ্যে ঈদ করাটা কতটুকু সঠিক একটু চিন্তা করা দরকার। তারা হারাম কাজ করছে বলছি, জাহান্নামে যাবে বলছি, গালি দিয়েছি, আর কেমনে শালীন ভাবে কইতাম? আল্লাহ, ও আল্লাহ, তো কুদরতের হাতে আমগো হেদায়াত দান কর। রাগ করলেন? আর একটু সামনে যাই, সূরা মায়েদা একটা সূরা আছে নি, ওই সূরার 3 নাম্বার আয়াত, 3 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা শেষ অংশে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা 10ম হিজরি, জিলহজের 9 শুক্রবার নাজিল হয়েছে। খুব খেয়াল করেন, ঘুমাননি আপনারা? খেয়াল করতেছেন? ভালো করে খেয়াল করেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 10ম হিজরি, যুলহজ্জের 9 তারিখ।
শুক্রবার এই আয়াত নাজিল হইছে। জুলহাজের 9 তারিখ শুক্রবার 10ম হিজরি সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। এক ইহুদি আসেন, ইহুদি তখনও ছিল না, বড় বেঈমান। এক ইহুদি ওমরের কাছে বলে, রে ওমর, চিনছেন ওমরের? যার কথার আগে তরবারি চলে, যার কথার আগে কি চলে? ইহুদি প্রশ্ন করে, ওমর, এত মহা এক সুসংবাদওয়ালা আয়াত পাইছো তোমরা? কোন আয়াত? সূরা মায়েদার 3 নম্বর আয়াত। এত মহা সুসংবাদওয়ালা একটা আয়াত পাইলা? কি হয়েছে? তো কয়, রে ওমর, এমন একটা সুসংবাদের আয়াত যদি আমরা তাওরাতের মধ্যে পাইতাম, খেয়াল করেন, এমন একটা সুসংবাদের আয়াত যদি আমাদের তাওরাতে নাজিল হইতো, তাহলে আমরা খুশির কারণে ওই দিনটারে ঈদ করতাম। খুশি হয়ে কি করতাম? ঈদ